যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। আপার প্রাইমারি নিয়োগের আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও দেওয়া হবে এখানে। ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। অনেক আরও গভর্নমেন্ট জবের সন্ধান পেতে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটিও প্রেস করে রাখুন, কারণ এরপর যদি আমি কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিওগুলো মিস করবেন, সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে আপনার হাত থেকে। যখন ফার্স্ট ফেজ বেরোলো, যারা বাকি ছিল টেট কোয়ালিফাইড হয়ে তারা প্রায় প্রত্যেককেই কিন্তু আশায় বুক বেঁধেছিল যে সেকেন্ড ফেজ লিস্টে তাদের নাম নিশ্চয়ই থাকবে। কিন্তু যখন সেকেন্ড ফেজ লিস্ট বেরোলো, সবার আশা ভরসা এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। অনেক আন্দোলনের পরেও কিন্তু কমিশন কিন্তু কোনো পিডিএফ ফাইল প্রকাশ করেনি। এতে ধোঁয়াশা কিন্তু আরোই বেড়েছে যে কেন কমিশন পিডিএফ ফাইল সবাইকে দিচ্ছে না, প্রকাশ করছে না। যেখানে আগে কানাঘুষো দুর্নীতির কথা শোনা যেত, সেখানে আজ সবাই প্রায় উঁচু গলায় বলছে সেকেন্ড ফেজ ভেরিফিকেশনে এরকম নিরাশাজনক ফল যা আমাদের কারোরই কাম্য ছিল না। এবার আসা যাক মূল বক্তব্যে, যা আজকের ভিডিওর মূল বিষয়। থার্ড ফেজ কি আদৌ হবে? দেখুন, সেকেন্ড ফেজ বেরোনোর পর যেভাবে প্রার্থীরা রাগে যন্ত্রণায় ক্ষোভে ফুঁসছে, আগুন হয়ে আছে, তার ফলাফল কিন্তু একটা নিশ্চয়ই আছে। তার ফলাফল কিন্তু অবশ্যই আছে। অনেক প্রার্থীরাই কিন্তু চুপ করে হাত গুটিয়ে বসে নেই। 5ই মার্চে কিন্তু অনেক ক্যান্ডিডেট গিয়েছে বিক্ষোভ দেখাতে বিকাশ ভবনে। যদিও এটা শুরু মাত্র, এরপরেও কিন্তু অনেক কিছু এখনও বাকি আছে। অনেকে কিন্তু কেস ফাইল করার কথাও ভাবছে। তারা কিন্তু অনেকেই হাইকোর্টের লয়ারের সাথে অলরেডি আলোচনা করেছে যে কিভাবে কেসটা করলে আপডেট সিট পাওয়া যায় এবং এই দুর্নীতির চরম জবাব দেওয়া যায়। তবে অনেকেই চাইছে না নিয়োগের উপর এখনই স্টে অর্ডার করতে, কারণ এই আপার প্রাইমারি প্রসেসটা অনেক আন্দোলনের পরেই শুরু হয়েছে। আপার প্রাইমারিটা অনেক বছর ধরে হয়ে আসছে, প্রসেসটা শুরু হচ্ছিল না, তার জন্য তার পেছনে অনেক আন্দোলন করতে হয়েছে। এই আন্দোলনের পরে এই আপার প্রাইমারি প্রসেসটা শুরু হয়েছে এবং কেস করলে পারে কিন্তু এই আপার প্রাইমারি প্রসেসটা কিন্তু স্থগিত হয়ে যাবে এবং প্রচুর টাইম নিয়ে নেবে, অনেকটা সময় লেগে যেতে পারে। তাতে কিন্তু যারা ফ্রেশাররা রয়েছেন, ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। যদিও এখনও সিদ্ধান্তে কেউই আসেনি, এখনও চরম সিদ্ধান্তে কেউ পৌঁছায়নি যে কিভাবে কেসটা করা হবে, সেটা জানা গেলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব। অনেক আন্দোলনের পরেই কিন্তু এই আপার প্রাইমারি প্রসেসটা শুরু হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে এখানে এটা পরিষ্কারভাবে খুব স্পষ্টভাবে উঠে আসছে যে কমিশন কিন্তু এখন একটা বিরাট চাপের মুখে এসে দাঁড়াবে। তাদের কিন্তু পালানোর কিন্তু পথ থাকবে না। এমতো অবস্থায় কিন্তু কমিশন কিন্তু বাধ্য হবে থার্ড ফেজ বের করতে। তবে থার্ড ফেজ হলেও যে সবার মুখে হাসি ফুটবে সেটা আশা করাটাও আজ খুব কঠিন ব্যাপার। সেখানেও যে কতটা স্বচ্ছতা থাকবে সেখানেও একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন কিন্তু রয়েই যাচ্ছে। তাই আপনাদেরকে বলবো, আপনারা যেভাবেই হোক এই দুর্নীতিকে এই নিয়োগের থেকে দূরে রাখুন, সরিয়ে রাখুন এবং সরানোর চেষ্টা করুন। আর বুঝিয়ে দিন সরকারকে যে আপনার অধিকার আপনারা ছিনিয়ে নিতে জানেন, এবং সেটা আন্দোলনের মাধ্যমে হোক বা কোনো আইনি পথে হোক, সেটা কিন্তু আপনাদের অধিকার আপনাদেরকে ছিনিয়ে নিতে হবে। আজ এইটুকুই, ভিডিওটা আজ এখানেই শেষ করব। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।